পিঁপড়া যে চলে আর আওয়াজ শুনতে পান? তো পিঁপড়া চললে আওয়াজ হয় না? আওয়াজ হয়। তো পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না, তেমন এই কাপড় যে তাসবিহ পাঠ করতেছে এখান থেকে যে আওয়াজ বের হচ্ছে এটা শুনতে পান না। এটাই শুধু ভয়ঙ্কর নয়, এর চেয়েও ভয়ঙ্কর। এই সব কিছু শুধু আওয়াজ তৈরি করতেছে না, বরং এরা আওয়াজ শুনতেও পারে, বুঝতেও পারে। সেটার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ যায় ততদূর পর্যন্ত জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল এরা সব ওই তাসবিহ, ওই জিকির বুঝে এবং কিয়ামতের মাঠে ওই তাসবিহ, ওই জিকির, ওই আজানের পক্ষে সাক্ষী দিবে। তাহলে এই চেয়ার সুবহানাল্লাহ বলতেছে, আবার আমি যে সুবহানাল্লাহ বলতেছি এই সুবহানাল্লাহ বুঝতেছে। এই জন্য আওয়াজ বা জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আর এই জন্য উম্মতে মুহাম্মাদির কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে লাঠি ছিল সেই লাঠির চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মুহাম্মাদির কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে হাতের মুজিজা ছিল তার চাইতে পাওয়ারফুল জিনিস আছে উম্মতে মুহাম্মাদের কাছে, সেটা হচ্ছে কোরআন। কেননা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। বলেন আল্লাহু আকবার। এর চাইতে শক্তিশালী কিছু পৃথিবীতে নেই। এই জন্য জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। এই জন্য কোরআনের তাজবিদ বিশুদ্ধ করতে হয়। আমার তাজবিদ যদি হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয় উচ্চারণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা হুবহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, আর জিবরাইলেরটা হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো, এভাবে আওয়াজ ট্রান্সফার হতে হতে আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। জিবরাইল শুনেছেন, জিবরাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা। যেন কোরআন সবচেয়ে পাওয়ারফুল।